নারীদের মাথার চুল বিক্রি করলে কি হয় জানলে আপনি অবাক হবেন। এটা মারাত্মক একটা বিষয় কিন্তু, এবং এটার মাধ্যমে মারাত্মক ক্ষতিও হয়ে যেতে পারে। এই চুল বিক্রি করা এটা কিন্তু নিষিদ্ধ একটা বিষয়। প্রথমে একটা হাদিস বলছি, পরে ক্ষতিটা আপনি বুঝেন। ক্ষতিটা এমন মারাত্মক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই চুলের কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন, চুলের মাধ্যমে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত এই হাদিসে একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, এগুলো তো আল্লাহর দান। আমরা চাইলে একটা অঙ্গ তৈরি করতে পারি না, এটা পুরোটাই আল্লাহর দান। আল্লাহর দেওয়া কোনো অঙ্গ বিক্রি করা নিষেধ। পাশাপাশি চুলের বিষয়টা স্পেশালি হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা চুল লাগায় এবং চুল লাগানোর কাজগুলোতে সহযোগিতা করে তাদের উপর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়। চুল লাগানোর কাজ, চুল কিভাবে লাগায়? আপনি যে চুলগুলো বিক্রি করেন এগুলো দিয়েই কিন্তু পরচুলা বানায়। অনেক ক্ষেত্রে আর্টিফিশিয়াল কিছু রয়েছে, আবার ন্যাচারাল চুল দিয়েও কিন্তু পরচুলাগুলো বানায়। তো আপনি এটার ক্ষেত্রে তো সহযোগিতা করলেন এই পরচুলা বানানোর ক্ষেত্রে। 2 নাম্বার কথা হচ্ছে, চুল বিক্রি করাই নিষেধ। এটা আপনার একটা অঙ্গ, এটা আপনি বিক্রি করতে পারবেন না। তো এখন যেটা হয়, আরেকটা ক্ষতি হয় অনেক ক্ষেত্রে, যে চুল আপনি দিয়ে দেন বা যেখানে সেখানে ফেলে দেন, বাসার বাহিরে ফেলেন, জানলা দিয়ে ফেলে দেয় অনেকে রয়েছে। এই চুলগুলো আপনার যদি দুশ্মন রয়েছে, হয়তো আপনার মুখের সামনে দুশ্মনী প্রকাশ করবে না, কিন্তু যদি শুধু দেখে যে আপনি অমুক জায়গায় চুল রাখেন বা অমুক জায়গায় চুল ফেললেন, একটা চুলও যদি আপনার কাছ থেকে নিয়ে যেতে পারে, সে কোনো চুল যদি পায় আর যদি এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে, আপনার সংসারে 12টা বাজাইতে আর কিচ্ছু লাগবে না। এটা মারাত্মক। এখন অহরহ ফ্যামিলি জাদুগ্রস্ত অবস্থায় রয়েছে। সংসার নষ্টের জন্য ম্যাক্সিমাম এখন দেখা যায় অনেক জায়গায় এই সংসার নষ্টের জাদু হয়ে থাকে। এটা অস্বীকার করার কিছু নাই। এবং কে আল্লাহর হাবিবের উপর লাবিদ বিন আসাম জাদু করেছেন রসুলের চুল মোবারক দিয়ে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়ে জাদু করার পর আল্লাহর হাবিব প্রায় সময় অসুস্থ হয়ে থাকতেন। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চুলের মধ্যে 11টা গিট দেওয়া হয়েছে। সূরা ফালাক, সূরা নাস আল্লাহ নাজিল করলেন। 11টা আয়াত পড়ার সাথে সাথে 11টা গিট খুলে গেল, সাথে সাথে জাদু নষ্ট হয়ে গেল। রসুলের উপর যদি জাদু করতে পারে চুল দিয়ে, তাহলে আপনি আমি তো কিচ্ছুই নাই ওই হিসাবে। এজন্য চুলের ব্যাপারে চেষ্টা করবেন, যেগুলো ঝরে যাওয়া চুল এগুলো মাটির নিচে পুঁতে ফেলবেন, এবং চেষ্টা করবেন যত গোপনে এটা করা যায় কেউ যেন না দেখে। আর বিকৃত কোনোভাবেই করা যাবে না।